গুড মর্নিং। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি গ্যাংটক ছেড়ে। তো একটু মিক্সড ফিলিংস হচ্ছে, মনটা তো একটু খারাপ লাগছে, কিন্তু আবার এটাও মনে হচ্ছে যে বাড়ি যেতেই হবে, কারণ অনেক দিন ধরে ঘোরাঘুরি চললো। বাড়ি গিয়ে আবার নতুন করে প্ল্যান করতে হবে। তো এখন আমরা ডিরেক্ট একদম এনজিপিই যাব। এখন বাজে সকাল প্রায় 9:30টার কাছাকাছি। তো আমরা এখন ডিরেক্ট এনজিপিই যাব, আর ওখান থেকে আমাদের বিকেল 5:30টায় ট্রেন। তো মাঝখানে আমরা কোনো জায়গায় ঘোরাঘুরি কোনো কিছু নেই, জাস্ট লাঞ্চ করব। এই হচ্ছে আমাদের রুম ছিল, সমস্ত কিছু গোছগাছ আমার হয়ে গেছে। এবার জাস্ট গাড়ি আসার অপেক্ষা আর আমাদের বেরোনোর অপেক্ষা। আজই মুশকিলে পড়েছি আমরা, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার বলল যে ওর নাকি লাইসেন্স আটকে নিয়েছে পুলিশ আগের দিন। তো যার জন্য আজকেও এখান থেকে একটা লোকাল সিকিমেরই একটা কোনো পুলিশ স্টেশন হবে, সেখান থেকেও লাইসেন্স তুলবে 15 মিনিট লাগবে। ড্রাইভার গেছে তো গেছেই, 45 মিনিটস হয়ে গেছে আমরা ওয়েট করছি। তো আমরা 7 তাড়াতাড়ি বেরিয়েছি কেন? আমরা রাস্তার ধারে গাড়ি পার্ক করে আমরা ওয়েট করছি। তো সায়ন এখন গেল পুলিশ স্টেশনটা ওই পারে, ব্রিজ ক্রস করে। তো সায়ন এখন গেল একবার কন্ট্যাক্ট করতে, ড্রাইভারকে কন্ট্যাক্টও করা যাচ্ছে না, আমাদের ট্রেন আছে। তো এই সমস্ত বিপদ আমাদের সাথেই হয়, নাহলে আর কি থ্রিলিং হবে লাইফ। দেখা যায় ড্রাইভার কখন আসে। আমরা 7 তাড়াতাড়ি তো বেরিয়েছি এই জন্য যাতে আমরা রিল্যাক্সে যেতে পারি। এখন যদি এরকম টাইম এখানে ওয়েস্ট হয়, তাহলে আমরা বেরোলাম কেন 7 তাড়াতাড়ি? আমি জানি না। কফিতে ফু দেওয়া চলছে। কফি খেতে নেমেছে, গরম কফি, তাই খেতে পারছে না, ওই জন্য কফিতে ফু দিচ্ছে। আমি একটা চা নিয়েছি, বিস্কুট নিয়েছে। তোমার প্লেট ফাঁকা কেন? আমার দেয়নি, আমার কিছু দেয়নি জানো। এই নিবে মাছ আসবে, আমরা এগুলো ভাগ করে খাবো। আমরা এসছি সান্টা বান্টা ধাবাতে শিলিগুড়িতে দুপুরের লাঞ্চ করতে। এখানে আমরা দুপুরে খেলাম, বেশ ভালো খেয়েছি। এই যে দেখুন, মেন রোডের ওপরেই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যখন এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে পাহাড়ে উঠবেন, বা পাহাড় থেকে যখন নামবেন, বা ডুয়ার্স থেকে যেখানেই হোক, আপনারা এখানে লাঞ্চ করতে পারেন। ভীষণই ভালো খাবার দাবার। আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। এখন বাজে হচ্ছে 4:17, আমাদের ট্রেন 5:35। লিফট পাইনি, এসকেলেটর নেই। এটা হলো নামার প্রসেস কিটুর। মোটামুটি যা স্পিডে নামছে, ট্রেন আসার আগে পৌঁছে যাবে। অ্যাকচুয়ালি আমরা ট্রেনের সামনের দিকে যাতে যাওয়া যায়, সেই জন্য এই দিকের এন্ট্রিটা চুজ করেছি, কিন্তু এই দিকের এন্ট্রিটা অ্যাকচুয়ালি নতুন। তো এই দিকের এন্ট্রিতে লিফট বা এসকেলেটর এখনও হয়নি। এইদিকে এইটা ছিল এন্ট্রি। ওই এটা ধরে বাঁদিকে চলে গেলে আবার আমরা কার পার্কিংয়ের দিকে চলে যেতে পারবো। তো আমাদের স্টেশন এটা হলো প্ল্যাটফর্ম নাম্বার 3। তো আমাদের ট্রেন এই প্ল্যাটফর্মে আসবে। আপনারা হেঁটে আসাটা দেখুন। ও সিট খুঁজতে গেছিল, কিন্তু সিট পাইনি, মনে হচ্ছে সিট পাইনি। ঠিক আছে, মুখটা বেজার করে হেঁটে আসছে। ওখানে সবাই নিচে বসে আছে। আমি দেখলাম যদি কোথাও নিচে পেতে বসার কিছু কিনতে পাওয়া যায়, বা সেটা আমি দেখতে পেলাম না। আচ্ছা, ট্রেন ছাড়লো আমাদের এনজেপি থেকে। তো ট্রেন অন টাইমে আছে। কালকে আমরা ভোরবেলা মোটামুটি এক্সপেক্টেড 4:30-এর মধ্যে ঢুকে যাব।
এই ট্রেনটা যাবে হাওড়া স্টেশন, তারপর ওখান থেকে আমরা বাড়ি ফিরবো উবেরে করে। তো এই প্ল্যানিং আছে, আর ট্রেনটা দেখি কীরকম সময় গিয়ে ঢোকায়। এবারকার মতো ঘোরার এখানেই ইতি। আবার দেখা হবে নেক্সট ট্রিপে। ততক্ষণ ভালো থাকুন আর ঘুরতে থাকুন। টাটা।